ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শুরু করতে যাচ্ছি এনসিআর ইজি ম্যাথমেটিক্স ক্লাস। আমি আজকে দশম শ্রেণীর আয়তঘনক চ্যাপ্টার থেকে ঘনকের অঙ্কগুলি সমাধান করে দেখাবো। তো যাক, প্রথমে আমাকে জানতে হবে যে ঘনকের অঙ্কগুলি করতে গেলে ঘনক কাকে বলে এবং ঘনকের বৈশিষ্ট্যগুলি কী কী। তাই প্রথমে আমি এখানে সংজ্ঞা লিখে রেখেছি যে আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান তাকে ঘনক বলে এবং এর বৈশিষ্ট্য এর প্রত্যেকটি তলই এক একটি বর্গক্ষেত্র। নাম্বার 2, সন্নিহিত তলগুলি পরস্পরের ওপর লম্ব এবং এর তল সংখ্যা আছে 6টি, ধারক সংখ্যা 12টি এবং শীর্ষবিন্দুর সংখ্যা 8টি। আমরা দেখতে পাচ্ছি এটা একটা আয়তঘনকের চ্যাপ্টার থেকে ঘনকের চিত্রটি। এখানে এই ঘনকের চারপাশে 4টি তল এবং ওপরে এবং নিচে 2টি তল এবং ধারক সংখ্যা আছে এবি, বিসি বা সিডি এবং এডি এবং নিচে আছে ইএফ এবং এফজি বা জিএইচ, এইচএফ এবং এই এবং ডিএইচ এবং বিএফ এবং সিজি। এটা হচ্ছে ধারক। আর শীর্ষবিন্দু আছে 8টি, এবিসিডি, ইএফ, জিএইচ। এরপর আমরা এই ঘনকের যে 3টি ফর্মুলা ব্যবহার করব সেই ফর্মুলাগুলো আমি লিখে দেখাচ্ছি। এখানে একটি ঘনকের চিত্র দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু এর প্রত্যেকটি তল এক একটি বর্গক্ষেত্র আর তল আছে 6টি, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a² বর্গ একক। এখানে এ বাহু সংখ্যা, মানে বাহুর দৈর্ঘ্য। নাম্বার 2, ঘনকের আয়তন এ হোল কিউ, অর্থাৎ বাহুর মানকে আমরা যদি হোল কিউ করি তাহলে এটা একক ঘন একক। নাম্বার 3, ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ √3a। এটা হবে একক। একটা জিনিস মনে রাখতে হবে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল যখন বর্গ একক, আয়তনের এককে ঘন একক এবং কর্ণের দৈর্ঘ্য এককে শুধু একক। এরপর আমরা অঙ্ক শুরু করছি। আমরা প্রথম অঙ্ক দেওয়া আছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার হলে ঘনকটির আয়তন কত? তাহলে দেওয়া আছে ঘনকটির একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার। অতএব
ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা কি করব, ক্ষেত্রফলের রুট, মানে ক্ষেত্রফল ধর 64, তাহলে 64 বর্গমূল মানে 8 মিটার। আমাদের যেতে বলেছে ঘনকটির, আমাদের উত্তর চেয়েছে ঘনকটির আয়তন কত, তাহলে আমরা ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য পেলাম 8 মিটার। অতএব ঘনকটির আয়তন হবে বাহু হোল কিউ, তাহলে বাহুর মান পেয়েছি 8 মানে 8, 8 কিউ, 8 8 64, 64কে 8 দিয়ে গুণ করলে 512, এটা যেহেতু আয়তন তাহলে একক ঘন মিটার। আমরা চলে এলাম এর পরের অঙ্কে। নাম্বার 2, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে আমাদের মনে মনে অঙ্কটিকে একটি মানে ছবির মাধ্যমে বলছি, যেহেতু এটা ঘনক, মনে করি সব থেকে ঘনকের একটি সহজ উদাহরণ হলো লুডুর ছক্কা। সব থেকে আমার এই মুহূর্তে মনে পড়ছে, কিংবা ডাইসের গুটি। আমরা ধরে নিচ্ছি এটা একটা ঘনক এবং এর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3 সেমি। তাহলে আমাদের কী বের করতে হবে, ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা ধরে নিই যে এই লুডুর ছক্কাটির বাহুর দৈর্ঘ্য এ। তাহলে মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ, অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহু, বা এখানে যেহেতু আমি বাহু দৈর্ঘ্য এ ধরেছি তাহলে এটা এ লিখছি, আর এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3 সেমি। তাহলে শর্তানুসারে তাহলে √3a ইকুয়াল টু 4√3, তাহলে এর মান পাবো 4√3/√3, √3 রেখে দিলাম, তাহলে 4। তাহলে আমরা বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম 4। অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব 6a², অর্থাৎ 6 বাহু দৈর্ঘ্য পেয়েছি 4, তাহলে 4² তাহলে 6 ইন্টু 4² মানে 16, 16 ইন্টু 6 96, যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে এটা বর্গ, একক আমাদের দেওয়া ছিল সেমি, তাহলে 96 বর্গ সেমি, এটাই আমাদের উত্তর। এরপর আমাদের পরের অঙ্ক, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল কত। তাহলে আমরা মনে করি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য এ সেমি। যেহেতু আমরা আগেই বলেছি ঘনকের ধার সংখ্যা 12টি, তাহলে ধার, তার মানে 12 ইন্টু
প্রত্যেকের ধারের মান এ সেমি, তাহলে 12 ইন্টু এ ইজিক্যাল টু 60, বা এর মান পাবো 60কে 12 দিয়ে ভাগ করলে 5 বা 5। তাহলে আমরা এর মান 5 সেমি, এটা বাহু দৈর্ঘ্য পেলাম। অতএব ঘনকটির ঘনফল বাহু হোল কিউব, তাহলে 5 হোল কিউব, 5 ইন্টু 5 মানে 25 ইন্টু 5 মানে 125 ঘন সেমি। তাহলে এটা আমাদের উত্তর। এর পরের অঙ্ক দেওয়া আছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত? মনে করি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য এ সেমি, তাহলে ওই ঘনকটির একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু, অর্থাৎ এ স্কোয়ার। বাহুর মান পেয়েছি এ, তার আমাদের এ স্কোয়ার বর্গ সেমি। তাহলে ওই ঘনকটির 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু এ স্কোয়ার বর্গ সেমি। শর্তানুসারে আমরা বলতে পারি 6 এ স্কোয়ার ইজিক্যাল টু, এখানে দেওয়া আছে 216 বর্গ সেমি, তাহলে 216, তাহলে এ স্কোয়ারের মান আমরা পাবো 216/6। 216কে 6 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 36 মানে 36। তাহলে এ স্কোয়ার যদি 36 হয়, তাহলে এর মান পাবো 36 বর্গমূল মানে 6 সেমি। তাহলে আমাদের অ্যান্সার চেয়েছে ঘনকের আয়তন কত। তাহলে অতএব ঘনকটির আয়তন বাহু হোল কিউব, তাহলে বাহুর মান পেয়েছে আমরা 6, তাহলে 6 এর হোল কিউব, তাহলে 6কে 3 বার গুণ করলে 6 ইন্টু 6 মানে 36, 36 ইন্টু 6 মানে 216, এটা ঘন সেমি। এটাই আমাদের উত্তর। এর পরের অঙ্ক দেওয়া আছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে? আমি ধরে নিচ্ছি প্রথম ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 100 একক। মনে করি মূল ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 100 একক, 100 একক। তাহলে আমরা বলতে পারি মূল ঘনকের আয়তন
বা ঘনফল। তাহলে বাহু হোল কিউ, তাহলে বাহু যেহেতু পেয়েছে 100, তাহলে আমরা লিখতে পারি 100 কিউ। তাহলে 100 কিউ মানে 1-এর পরে 6টা শূন্য, এটা ঘন একক। এরপর আমাদের মূল ঘনক থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলো। অতএব আমরা বলতে পারি পরিবর্তিত ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, তার মধ্যে দেওয়া ছিল 100 থেকে 100-এর 50%, অর্থাৎ পার্সেন্ট মানে 100, তাহলে 100-এর সঙ্গে 100 কেটে দিলাম, তাহলে পড়ে রইল 100 থেকে 50 মাইনাস, অর্থাৎ 50 সেমি। তাহলে আমরা লিখতে পারি পরিবর্তিত ঘনকের আয়তন বা ঘনফল বাহু হোল কিউ। তাহলে বাহু পেয়েছি 50, তাহলে 50-র হোল কিউ, তার মানে হবে 5কে 3বার গুণ করলে 150, আর এরপর আমরা 3টে শূন্য বসিয়ে দেব। তাহলে 50-র হোল কিউ মানে পেলাম 125-এর পরে 3টে শূন্য, ঘন একক। অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত বা আয়তন অনুপাত, ঘনফলের অনুপাত আমরা মূল ঘনকের আয়তন পেয়েছি 1-এর পরে 6টা শূন্য অনুপাত, আর পরিবর্তিত ঘনকের আয়তন পেয়েছি 125-এর পরে 3টে শূন্য। এখান থেকে 3টে শূন্য এবং এখান থেকে 3টে শূন্য কমিয়ে দিলাম, তাহলে আমরা পড়ে রইল 1000:125। এটাকে 5 দিয়ে যদি ভাগ করি, 1000-কে 5 দিয়ে ভাগ করলে 200, আর 125-কে 5 দিয়ে ভাগ করলে 25, 25 দিয়ে ভাগ করলে 200-কে 8, আর 25-কে 25, তাহলে উত্তর পেয়ে গেলাম 8:1। এর পরের অঙ্কে দেওয়া আছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। তাহলে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? ডিয়ার স্টুডেন্টস, আমি এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো করেছি তার মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ঘনক থেকে এই অঙ্কটি। অবশ্যই এই অঙ্কটি একটু খেয়াল করে দেখবে। আমি শুরু করছি। আমাদের দেওয়া আছে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার। তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার। এটাকে আমরা ডেসিমিটারে ট্রান্সফার করলে তাহলে 12 ডেসিমিটার। অতএব
ঘনকাকৃতি চৌবাচ্চার আয়তন বাহু হোল কিউ। তাহলে বাহুর মান আমরা পেয়েছি 12 ডেসিমিটার। তাহলে 12 কিউ 12 × 144, আমরা একটু গুণ করে দেখে নিই। 144কে 12 দিয়ে গুণ করলে 4 × 8, এটা 4 × 8, 2 × 2, 4 4 1। তাহলে আমরা পেলাম 1728 ঘন ডেসিমিটার। এখানে আমাদের সুবিধার জন্য একটি চৌবাচ্চা আমি ঘনকাকৃতি করে নিয়েছি। প্রথমে একটা জল ছিল, এটা ভর্তি। এরপর 64 বালতি জল তোলার পর এটা জলপূর্ণ থেকেছে 1/3 অংশ। তাহলে আমাদের দেখতে হবে এখান থেকে কত পরিমাণ জল তোলা হয়েছে। তাহলে এটা যদি সম্পূর্ণ 1 অংশ তোলা হয় তাহলে 1/3 অংশ জলপূর্ণ রয়েছে, অর্থাৎ জল তোলা হয়েছে 2/3 অংশ। আমি ওকে দেখিয়ে দিই। মনে করি চৌবাচ্চাটিতে মোট জল ছিল 1 অংশ। তাহলে 64 বালতি জল তোলার পর জলপূর্ণ ছিল 1/3 অংশ, অর্থাৎ জল তুলে নেওয়া হয়েছে, আমাদের ছিল 1 অংশ, জল তোলার পর রয়েছে 1/3 অংশ। তাহলে আমরা লসাগু করলাম 3 কে 1 দিয়ে গুণ করলে 3 - 1, অর্থাৎ 2/3 অংশ আমাদের জল তোলা হয়েছে। এরপর আমরা দেখে নেব যে আমরা মোট আয়তন পেয়েছি 1728 ঘন ডেসিমিটার। তাহলে আমরা এটাকে আমরা জানি 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, অর্থাৎ 1728 ঘন ডেসিমিটার মানে 1728 লিটার আমরা লিখতে পারি। তাহলে এবার আমাদের দেখে নেওয়া প্রয়োজন যে 2/3 অংশ পরিমাণটা কত লিটার। তাহলে 1728 লিটারের 2/3 অংশ, 1728কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3 × 5 = 15, 3 × 7 = 21 আর 3 × 6 = 18, 576। তাকে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাব 6 দিয়ে গুণে 12, 7 দিয়ে গুণে 14, 1 × 15 আর 5 দিয়ে গুণে 10 আর 1 মানে 1152 লিটার। এরপর আমরা আবার সুবিধার জন্য আমরা উপরের অংশটা মুছে নিলাম। আমাদের জল তোলা হয়েছিল কত বালতি? 64 বালতি। তাহলে আমরা বলতে পারি 64 বালতিতে জল
ধরে আমাদের এসছে কত 1152 লিটার। অতএব এক বালতিতে জল ধরে তাহলে 1152/64। এটাকে আমরা ভাগ করে দেখে নিই। 1152কে 64 মানে একবার, 2, 5 থেকে 4 বাদ দিলে 1, আর 11 থেকে 6 বিয়োগ করলে 5, 64কে 8 দিয়ে গুণ করলে 4 8 32, হাতে 3, 6 8 48, 3 51, অর্থাৎ 512। তাহলে আমরা ভাগ করে পেলাম 18। তাহলে আমাদের উত্তর পাওয়া যাবে 18 লিটার। তাহলে আমরা লিখতে পারি যে প্রতিটি বালতিতে জল ধরে, প্রতিটি বালতিতে জল ধরে 18 লিটার। এটাই আমাদের উত্তর। ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই অঙ্কগুলি যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, আর তোমাদের যদি এই চ্যানেলটি দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার সঙ্গে এতক্ষণ থাকা পর্যন্ত তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানাই।